কালী পুজো থেকে ভাইফোঁটা এবং আমার রনির জন্মদিন। আজ আমি তিনটে সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সামনে আজ তুলে ধরলাম। তো প্রথমে আমি শুরু করব কিন্তু কালী পুজোর বাজি এবং 14 প্রদীপ। আমাদের কিন্তু এদিকে 14 প্রদীপ লাগে, আবার তার সাথে কিন্তু 14 শাক খেতে হয়। আর এই যে নানান রকমের বাজি, চারটে দিন কিন্তু আমরা খুবই বাজি ফুটিয়েছি। তাই আমি কিন্তু আজকে সম্পূর্ণ সব ভিডিও ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। যেহেতু আমার নতুন চ্যানেল, আমি ভেবেছিলাম যে যখন আমি ইউটিউব চ্যানেল খুলবো তখন আমি সব পোস্ট করব, তাই আমার কিন্তু এত দেরি হয়ে গেছে। আমরা কিন্তু 14 শাক খাই এবং 14 প্রদীপ দেখালাম, সেটা আমি তোমাদেরকে, তাও আবার মাটি নিজের হাতে তৈরি করে। আবার এদিকে আমরা ঠাকুর দেখতে যাব, ওই জন্য মা ছেলে দুজন মিলে আমরা রেডি হয়ে গেছি। আমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর এই যে তিনটে কালারের আমি মোমবাতি রেখে দিয়েছিলাম আমি মাকে দেবো বলে, তাই আমি মায়ের কাছে নিয়ে গেছিলাম। আর বাদবাকিগুলো আমার হাজব্যান্ড ওনার লটারি টেবিলে দিয়েছিল। আর এটা হচ্ছে আমার ঠাকুমার শাশুড়ি। আর এই যে আমার রনি বাবু। আমার ছেলেকে কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে। আর আমরা কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। আর ও কিন্তু খুব দুষ্টুমি করছিল। ঠাকুর দেখতে দেখা হয়ে গেছে, দেখে এসে এবার আমরা বাড়িতে বাজি ফোটাচ্ছি। তার সাথে আবার কিন্তু আমি যে একটা বাজি ফোটাতে গিয়ে পুরো গাড়ির তলায় দিয়ে ফেলেছি, মানে যেটা গোল গোল ঘুরে চরকি। আর হ্যাঁ, আমরা তো আগে তো আমরা মালই নিয়ে পুরো রাস্তা ঘুরে ঘুরে বেরিয়েছি। এখন কিন্তু আর সেসব তো নেই, অনেকটাই উঠে গেছে। তাই বাড়ির সামনে কিন্তু সে পাটকাঠি দিয়ে আগুন জ্বালাচ্ছিলাম, ওটা পড়েছিলাম। পাটকাঠিও জ্বালাতে হয় তাই বলছিল। আর যে এখানে আমার হাজব্যান্ড ফানুস ওড়াবে, তো এটা কীভাবে লাগাতে হয় সেটা জানি না। তারপরে দেখছি অনেক চেষ্টার পরে কিন্তু পারলাম। তারপরে কিন্তু আমরা এটা ওড়াতে পেরেছি। তারপরে আমরা সুন্দর সুন্দর করে একটু ছবিও তুলে নিয়েছি। আর কতটা গিয়েছে তোমাদেরকেও আমি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি, দেখতে থাকো। যে কী সুন্দর কিন্তু উড়ে গেল, তাই না? আর হ্যাঁ, এখানেও কিন্তু অনেক রকমের বাজি ফাটালাম। তারপরের দিন সন্ধ্যা লাগতে না লাগতে রনি বলছে, দাও আমাকে বাজি দাও, আমি কিন্তু বাজি ফাটাবো। আর কিন্তু পুরা রাস্তা প্রতিটা বাড়িতে আলোতে অনেক সুন্দর করে সাজিয়ে উঠেছে। আর আমাদের বাড়িতেও কি সুন্দর করে লাইটিং করেছে সেটাও তোমাদেরকে দেখালাম। আর এটা ছিল রনির জন্মদিনের দিন। তারপরে আমি কিন্তু শাড়ি পরেছিলাম সেই দিন রাত্রে। আর এটা হচ্ছে আবার তারপরের দিন, মানে চতুর্থ দিন। এই যে আমি আর আমার এই যে ছোট ছোট দেওরগুলো বাজি ফাটাচ্ছিলাম। আবার তারপরের দিন আবার পড়েছে যে ভাইফোঁটা। আমার ভাই এসেছিলো আমাদের বাড়িতে। তো আমাদের ফোঁটাটা আমার শ্বশুরবাড়িতে এবছর সারলাম। আমি প্রতি বছরই বাবার বাড়িতে যাই, তো এবছরটা আমাদের বাড়িতেই হয়েছে। আমার ভাই এসেছিলো। আর যেহেতু আমাদের এদিকে কালী পুজো 4 দিন থাকে, তাই কালী পুজো দেখে এবং ভাইফোঁটা তার সাথে বললাম তো রনির জন্মদিন। আর রনির জন্মদিনের ভিডিওটা আমি দ্বিতীয় ভিডিওতে আনবো, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাই আমি ভাবলাম যে এখানে একটা ছোট্ট করে ক্লিক দিই, বাদবাকি ভিডিওটা আমি কিন্তু পরের ভিডিওতে আনবো। আর এই যে আমাদের ফানুস তার পরের দিনও দিয়েছিলাম, ওটা তো দেখালাম। এটা হচ্ছে আবার তারপরের দিন। আর এই যে এখানেও কিন্তু অনেক রকমের বাজি ফাটাচ্ছিল। তারপরে দেখতে দেখতে কিন্তু কালী পুজো 4 দিন হয়ে গেল। আবার আমি বিসর্জনের সময় গেছিলাম। আর এখানে আমরা মা ছেলে মিলে দুজন মিলে ক্যামেরা বন্দি করলাম সুন্দর একটা মুহূর্ত। আর এখানে আমার শ্বশুর, জায়ের মেয়ে এবং আমার ছেলে, ওরা কিন্তু ওখানে নাচানাচি করছিল। আর এই যে পাড়াটা বললাম তো পুরো আলোয় ভর্তি হয়ে গেছে। প্রতিটা বাড়িতে কত সুন্দর লাইটিং সাজিয়েছে। আবার তার সাথে আবার আমাদের বাড়িতে দুটো পাখি এসে বসে আছে, কিন্তু একদম উড়েই যাচ্ছে না। এত কাছের থেকে আমি ক্যামেরা করলাম, ছবি তুললাম, হাতও দিয়েছি, তবুও উড়ে যাচ্ছে না। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই।